আজকে একদম ঝটপট একটা রেসিপি শেয়ার করবো। এটা আসলে রেসিপি না, জাস্ট আমি যা ব্রেকফাস্ট করি সেটি আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এখন আমের সিজন, প্রচুর আম পাওয়া যায়। আর আমের মধ্যে আমার কাছে যে আম্রপালি আমটা খুবই ভালো লাগে, ছোটো ছোটো যেটা, মানে খেতে যে এত ভালো লাগে, মিষ্টি হয় অনেক। তো সকালবেলা সবসময় রুটি খেতে তো ভালো লাগে না, তো আম্মুকে বলছিলাম একটু চিড়া ভিজিয়ে রাখতে। তো আম্মু কিছু চিড়া ধুয়ে এরকম ভিজিয়ে রাখে না আর কি, একটু জাস্ট পানি দিয়ে রাখছিল। তো এটা নিয়ে নিলাম ভেজানো চিড়াটা, সাথে আমি লিকুইড দুধ নিয়ে নিব। দুধটাকে আগে ভালো করে গরম করে নিছি এবং এটা আমি হালকা কুসুম গরম দুধ ইউজ করব। আমার কাছে একটু গরম গরম খেতে ভালো লাগে আর কি। তো এই যে দুধটা দিয়ে দিলাম। এরপর যে আমটা রাখছিলাম, সেই আমটাকে আমি সুন্দর মতো কেটে কুটে নিছি, ওই আমটা এখানে দিয়ে দিব আর কি। যত ধরনের ফ্রুটস দিতে মন চায় সব ধরনের ফ্রুটস দিতে পারেন। বেসিক্যালি কলাটা অনেকেই, সবাই মনে হয় দেয় কলাটা, কিন্তু আমি কলাটা অতটা পছন্দ করি না দেখে আমি দেই না। তো আমি এখানে আমটা একটু বেশি করে দিলাম, কারণ এক্সট্রা করে যেহেতু চিনি দিব না, তো আমটা একটু বেশি করে দিলে মজা লাগে খেতে। তো আমের সাথে আমি আপেল দিব। আমার আপেল একদমই ভালো লাগে না, দেখা যায় আপেল কেটে আমি খেতেই পারি না, এর জন্য আপেলটাকে একটু এদিক ওদিক করে খাওয়ার চেষ্টা করি আর কি। তো এই যে আপেলটা এখানে দিয়ে দিলাম। সাথে কেউ চাইলে খেজুর অ্যাড করতে পারেন, কলা অ্যাড করতে পারেন, যেই ধরনের ফ্রুটস পছন্দ সব অ্যাড করতে পারেন, এবং এটা আসলে অনেক হেলদিও হয় আর খেতে ভালোও লাগে। তো আমি ওটাকে একটু ওভাবে ভিজিয়ে রেখে দিছিলাম। এরপর আমি একটু নেড়েচেড়ে নিব, জাস্ট দুধের কালারটা যাতে এরকম সুন্দর একটা আমের কালার আসে, এর জন্য আমার কাছে ওই কালারটা খুব ভালো লাগে দেখতে। তো এই যে এরকম আমি সুন্দর মতো ভিজিয়ে রেখে দিছিলাম কিছুক্ষণ। এখন জাস্ট আমি ব্রেকফাস্ট করে নেবো। এটা ঠান্ডা খেতে ভালো লাগে, ঠান্ডা বলে ফ্রিজে রেখে খেতে পারলে ভালো লাগে। বাট যদি ফ্রিজে খাওয়াটা আপনার জন্য তখন অ্যাভয়েড করা লাগে, তখন আপনি এটাকে একটু হালকা কুসুম গরম খেয়ে দেখবেন, ওটা বেশি ভালো লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।